আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে এসেছি কিন্তু শেরপুরে। তো শেরপুর বাস স্ট্যান্ড, আমাদের ধনুটমোড় বাস স্ট্যান্ড ক্রস করেই আসলে কিন্তু মিঠাই হাড়ি ঐতিহ্যবাহী দই মিষ্টি পাওয়া যায়। তো এখানে দেখি একজন অন্ধ প্রতিবন্ধী, সে কিন্তু সম্ভবত মাইক নিয়ে দান খয়রাত করছে। তো আমরা কিন্তু তার সাথে যাবো, তার কাছে যাবো, বিস্তারিত আপনাদের জানাবো। তো প্রিয় বন্ধুরা, আমরা তার কাছে চলে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সুস্থ রাখছে। সুস্থ রাখছে, তাই না? হুম। আপনার নামটা কি হলো? আমার নাম হচ্ছে আব্দুল মান্নান। জি। বাড়ি কোথায়? বাড়ি তো ভাই জন্মস্থান গাইবান্ধা, সাবগ্রাম থাকি, বগুড়া। গাইবান্ধা সাবগ্রাম। না, এই যে বগুড়া থাকি। বগুড়ায় সাবগ্রাম, থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, বলেন। তো আপনি কি চোখে দেখতে পারেন? একবারে জিরো, মানে জিরো? একবার জন্ম অন্ধ। হ্যাঁ জন্ম অন্ধ? জি জি জি। তো এই যে আপনি হাঁটছেন, যদি গাড়ির নিচে পড়ে যান? গাড়ি নিচে যে সাইড দিয়ে হাঁটতেছি, তাই মানুষ সহযোগিতা করতেছে এই জন্য। সহযোগিতা হ্যাঁ, করতেছে, তাই না? যখন পার হওয়ার আগে লাগে কাকু বলি। তাহলে কি এই মাইকটা কত দিয়ে কিনছেন? মাইক ভাই আমার 2022 সালে এক বাইক কিনে দিছিল, এখন কত দিয়ে যে দিছে এটা বলতে হবে। একজন দান করছে আপনাকে, হ্যাঁ জি তাই জি না? জি। তো আপনি জন্ম থেকে অন্ধ। প্রিয় বন্ধুরা, আসলে কিন্তু আজকে শেরপুরে আসছি হঠাৎ করে। এই যে আমি যাচ্ছিলাম একদিকে, তো গিয়ে দেখি এই যে ব্যক্তি অন্ধ, কিন্তু সে কিন্তু দেখেন এই যে মাইক দিয়ে কি 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 একটু একটু শুনান তো দেখি একটু। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু শোনানোর চেষ্টা করছি। মাবুদ মাওলা করলো টাকা দান, আল্লাহ তাহার দানকে আপনি কবুল কইরালন। অনেক সুন্দর বাণী, তাই না? তো প্রিয় বন্ধুরা, আজ হ্যাঁ, তাই না? তো প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু শেরপুরে আসার উদ্দেশ্য, আমি কিন্তু গরিব বসা নিয়ে কাজ করছি, আমার নতুন পেজ সোহেল ভাই 017। তো আমি তাকে দেখে হঠাৎ করে বললাম যে একটু মায়া হলো, তার সাথে একটু গল্প করে আসি। তো প্রিয় বন্ধুরা, আজকে কত টাকা পাইছেন? না, এগুলো হচ্ছে হিসাব হবে আপনার হচ্ছে মাগরিবের পর। তাই? এখন গুনি নাই। গোনেন নাই? না। কিন্তু বিষয়টা হলো, আমি যাবো একটু বগুড়াতে, আচ্ছা। বুঝছেন? হ্যাঁ। আমরা দুজন ব্যক্তি আসছি, মানি ব্যাগটা ছেড়ে আসছি, আচ্ছা। বুঝছেন? হুম হুম। তো মানি ব্যাগটা ছেড়ে আসছি, আপনি বগুড়া এখানে যাতে দুজনে কয় টাকা লাগবে? তাও তো দুজনের 60 টাকা লাগবে। 60 টাকা লাগবে হচ্ছে আপনার সাত মাথা নামে দিবে। 7 মাথা নামলে 30 দুজন 60 দুজন। টাকা, জি। দুজনে। তো এখন আমার মানি ব্যাগটা রেখে আসছে, আমি তো বিপদে পড়ছি। আমি ভাবলাম যে আপনার থেকে 60 টাকা নিয়ে একটু গাড়ি ভাড়া দিই। নেন, সমস্যা কি? হ্যাঁ, নেন। 60 টাকা দিলে আমার একটু উপকার হবেই। আবার পৃথিবীটা গোল, কখন যদি দেখা হয়ে যায় আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, সমস্যা তো নেই। প্রিয় বন্ধুরা, আমি কিন্তু তার থেকে 60 টাকা কিন্তু গাড়ি ভাড়া নিচ্ছি, ঠিক আছে? তো আমরা কিন্তু আসলে বগুড়ার উদ্দেশ্যে বাসায় কিন্তু মানি ব্যাগটা রেখে আসছি, এই জন্য কিন্তু তার থেকে 60 টাকা নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, আসলে আমাকে কিন্তু সে টাকা দিচ্ছে। আচ্ছা। আসলে কিন্তু এই স্থানটা কিন্তু, এটা কিন্তু আপনার ধনুটমোড়, তাই না? ধনুটমোড় বলে। তো দেন, এখানে কত 60 টাকা আছে? জি। আপনি তো টাকা আলহামদুলিল্লাহ ভালোই চেনেন। 1 2 3, এখানে 5 টাকা কম আসছে। ও, তাহলে মনে হয় 5 টাকা 5 টাকা কম আসছে। আর 5 টাকা কম হলে তো গাড়িওয়ালা নিবে না, আমার নিবে? নিবে না। হ্যাঁ? নিবে না। নিবে না। এই যে এটা যাই নেন, হোক, হ্যাঁ, এটা নেন। আচ্ছা যাই হোক, আলহামদুলিল্লাহ সে আমাকে 60 টাকা দিয়েছে, ঠিক আছে? তো আপনি মন থেকে দিছেন? অবশ্যই মন থেকে, মানে তাহলে আমরা চলে গেলাম, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, ভালো অবশ্যই থাকবেন, দোয়া রাখবেন। অবশ্যই অবশ্যই। তো প্রিয় বন্ধুরা, আসলে কিন্তু দেখেন, সে কিন্তু আমাকে এই যে 60 টাকা দিছে, আসলে কিন্তু তার আমাকে কিন্তু মন পরীক্ষা করলাম। প্রিয় বন্ধুরা, আসলে গরিবের কিন্তু মন বড় হয়। তো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু আসলে তার থেকে কিন্তু টাকাটা তাকে আমরা ফেরত দেবো। আমরা কিন্তু তার মন পরীক্ষা করছি, সে মন পরীক্ষাতে পাশ করেছে। প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু তার কাছে আবার যাচ্ছি। তো আপনি চলে যাচ্ছিলেন? হ্যাঁ। হ্যাঁ, আমি তো আপনার মন পরীক্ষা করছি। আরে না না, সমস্যা আপনি নাই। মন পরীক্ষায় পাশ করছেন, হ্যাঁ। ঠিক আছে? এই যে ধরেন আপনি 60 টাকা। তা আসলে কিন্তু প্রিয় বন্ধু, গরিবের কিন্তু মন বড় হয়, কি বলেন আপনারা? এটা কিন্তু বাস্তবতার বিষয়, গরিবের মন বড় হয়। তো আমি ধুরুট মোড়ে ক্রস করছিলাম, তাকে দেখে আমার মায়া হলো যে তার সাথে একটু গল্প করি, কথা বলি। তো যাই হোক, সে তার মন পরীক্ষায় পাশ করছে, তাকে তো কিছু দেওয়া লাগবো। হ্যাঁ, এটা বাস্তব এটা না ভাই, কি বলেন আপনি? দিতে হবে না? হ্যাঁ? তো যাই হোক, ছেলে মেয়ে কয়টা? একটা মেয়ে ভাই। একটা মেয়ে। বয়স? বয়স হচ্ছে 5 বছর। 5 বছর, ছোট বাচ্চা। আলহামদুলিল্লাহ, মেয়ে বাচ্চা, এটা হলো বিষয়। ম্যাডাম কি বেঁচে আছে? বিবি বেঁচে আছে? হ্যাঁ। যাক, আলহামদুলিল্লাহ, এটাও ভালো। তো প্রিয় বন্ধুরা, আজকে শেরপুরে আসার উদ্দেশ্য হচ্ছে, আমি কিন্তু আমার নতুন পেজ সোহেল ভাই 017, আমি পেজ নিয়ে কাজ করছি, নতুন পেজ নিয়ে কাজ করছি। আমি তাকে ছোট্ট সহায়তা করব, পাশে থাকবে। আসসালামু আলাইকুম। ভালো আছে? ঠিক আছে।
এখন হবে হচ্ছে ধামাকা, অরিজিনাল ধামাকা হবে। আপনি যতবার বলতে পারবেন ততবার টাকা পাবেন, কি ঠিক আছে? আমার টাকা একটু কমছে। আচ্ছা, বিসমিল্লাহ করে এটা হাত দেন, দেখেন এটা কয় টাকা, কেউ বলবে না। আপনি যদি বলতে পারেন আরো পাবেন। মনে হয় 50 টাকার নোট। মনে হয় 50 টাকা। হুম। কেমনে বুঝলেন আমাকে বলেন? এরে নতুন টাকা তো, হ্যাঁ? এখন মানুষ 50 টাকা 20 টাকায় বেশি দেয়। তাই ঠিক আছে, হ্যাঁ। নতুন নোট আপনি হ্যাঁ। আইডিয়া করে বুঝতে পারছেন? জি, জি। কেমনে করে আইডিয়া করলেন সেটা বলেন। এখানে হচ্ছে আমি তো ওইভাবে লেখাপড়া করি নাই, হ্যাঁ, এটা আইডিয়ার উপরে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। আইডিয়ার পুরো অভিজ্ঞতা হয়েছে, তাই না? আমার আচ্ছা, কিন্তু একবারে এখন হবে আরেক ধামাকা, ঠিক আছে? এখন কয় টাকা দেখেন, এটা তো আরো বড় ভাই। কয় টাকা বলেন? এটা মনে হয় টাকাগুলো ভাঁজ করা লাগে তো। হ্যাঁ, আপনি দেখেন, আপনি বলছেন জন্ম থেকে কিন্তু আপনি দেখেন না, চোখে দেখেন না, ঠিক আছে? 100 top- টাকার নোট। হ্যাঁ? 100। আপনি কিভাবে বুঝলেন বলেন? এই যে আমাকে শোনেন, যখন আমি হচ্ছে ট্রেনিং এ গেছিলাম একটা, হ্যাঁ, হ্যাঁ, বলছে যদি তুমি টাকা না চেনো হুম, হুম, তাহলে এরকম করে ভাঁজ করবো। কাজ করবেন। ভাঁজ করলেও 1 ইঞ্চি হলেও টাকাটা মনে করেন যে বেশি হবে। তো প্রিয় বন্ধুরা, আসলে কিন্তু যারা চোখে দেখে না, যারা দৃষ্টি প্রতিবন্ধী, তারা কিন্তু টাকা দেখে চিনতে পারে। হাতের মাপ দিয়ে অনেকে টাকা চিনে, ঠিক আছে না? জি জি। তাহলে কয় টাকা পাইছেন? 150। 150। তো আপনি খুশি? খুশি আপনি? আপনি যদি আমি মন খুশি থেকে থাকেন, দিছি তো আপনাকে, তাহলে আরো দেবো আপনাকে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আপনি আলহামদুলিল্লাহ। বলতে পারছেন না? হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ। এটা কয় টাকার নোট দেখেন আবার। এই তো এই যে দেখেন মিলে গেছে কিন্তু 50 টাকার সাথে 50 টাকার সাথে মিলে যাচ্ছে। এখন দেখেন কত, 200, এটা ধরেন আর একটা দিছি, দেখেন মোটে 300 হলো। মোটর 300 হয়েছে, তাই না? আচ্ছা, এই টাকাতে কি করবেন বলেন? হ্যাঁ, এই টাকাতে কি করবেন? এই টাকা দিয়ে বিবি আছে, বাচ্চা আছে, মা বাবা আছে, আপনার এদের হচ্ছে ছোট্ট উপকার হবে, হ্যাঁ 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 তাই না? জি। আসলে প্রিয় বন্ধুরা, আমার নতুন পেজ সোহেল ভাই 017, আমি গরিব অসহায় কাজ করছি, ছোট ছোট পরিসরে কাজ করছি। আমার নতুন পেজ এই জন্য, এক সময় আপনারা দোয়া রাখবেন আগামীতে যেন আমার দানের হাতটা বেড়ে যায়, এসব গরিব অসহায়ের জন্য পাশে থাকতে পারে, ঠিক আছে? তো প্রিয় বন্ধুরা, আজকে কিন্তু এই যে আপনার ধনুট মোড়, এখানে কিন্তু আসি, কিন্তু আমি তাকে দেখে মায়া লাগছে, ঠিক আছে? আর এই যে প্রতিষ্ঠানটা আছে আপনার, এটা হচ্ছে ঔষধ আছে, এখানে কিন্তু আপনার ঔষধ ঘর আছে, প্লাস এটা কি ওটা মিঠাই হাড়ি, ঠিক আছে? এখানে কিন্তু দাঁড় করিয়ে যে তার সাথে আমার গল্প করলাম, ভালো লাগছে প্রিয় বন্ধুরা। তো যাই হোক, আমার জন্য দোয়া রাখবেন, অবশ্যই অবশ্যই, ফিয়ামানিল্লাহ, হ্যাঁ? আল্লাহ রহমত করুন। হ্যাঁ, তাই তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া রাখবেন, হ্যাঁ? ঠিক আছে প্রিয় বন্ধুরা, কথা বাড়াতে চাচ্ছি না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।